পৃথ্বী শ এমন এক নাম যিনি খুব অল্প বয়সে ভারতীয় ক্রিকেটে নিজের ছাপ রেখে গিয়েছেন। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসেবে ট্রফি জিতেছিলেন। এরপর আইপিএল হোক বা ডোমেস্টিক ক্রিকেট সব জায়গাতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু ব্যক্তিগত ভুল, কিছু খারাপ সময় তাকে মূলধারার ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেয়। তবে সেই অধ্যায় এখন অতীত। নিজের ভুলগুলো স্বীকার করে সেগুলো শুধরে নিয়ে ফেরার কঠোর প্রস্তুতি নিয়েছেন পৃথ্বী, এবং এখন এসেছে সেই কাঙ্ক্ষিত সুযোগ। এবার টিম ইন্ডিয়ায় ফের দেখা যাবে সেই পৃথ্বী শকে খেলতে। তবে তার শুরুটা হতে চলেছে মহারাষ্ট্রের ডোমেস্টিক ক্রিকেটের মাধ্যমে। এটাই হতে চলেছে তার জন্য নতুন প্ল্যাটফর্ম, যেখানে তিনি ফের প্রমাণ করতে চাইবেন নিজের দক্ষতা। শাহিদ মুস্তাক আলী ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং রঞ্জি ট্রফি, এই তিনটি বড় ডোমেস্টিক টুর্নামেন্টে মহারাষ্ট্রের হয়ে খেলবেন তিনি। উল্লেখ্য, এতদিন তিনি মুম্বাইয়ের হয়ে খেলতেন, তবে এবার পুরো রাজ্যের হয়ে মাঠে নামবেন। গত 6 থেকে 7 মাস ধরে পৃথ্বী শ নিজেকে সম্পূর্ণ নতুন করে গড়ার লক্ষ্যে পরিশ্রম করে চলছেন। তার ফিটনেস, ডায়েট, শরীরের ওজন সবকিছুতেই এসেছে ইতিবাচক পরিবর্তন। মাঠে ফেরার জন্য তিনি তৈরি। আইপিএল 2025-এ কোনো দল পৃথ্বীর ওপর বিট করেননি। তিনি নিজেও বলেন সেটা তিনি এক প্রকার আশা করেছিলেন, কিন্তু এখন তার লক্ষ্য একদম পরিষ্কার। ডোমেস্টিক ক্রিকেটে রান করে দেখাতে হবে, কারণ সামনে আইপিএল 2026, টি-20 বিশ্বকাপ 2026 এবং ওডিআই বিশ্বকাপ 2027, এই তিনটি মঞ্চে তার পরবর্তী লক্ষ্য। পৃথ্বী শ বলেন, ভারতের হয়ে বিশ্বকাপ খেলায় আমার স্বপ্ন। আমি জানি সেটার জন্য আমাকে আবার নিজেকে প্রমাণ করতে হবে। 2018 সালে তার নেতৃত্বেই ভারত জিতেছিল অনূর্ধ্ব 19 বিশ্বকাপ। সেই দলে ছিলেন শুভমান গিল ভাইস ক্যাপ্টেন হিসেবে, অভিষেক শর্মা, আর্শদীপ সিং, রিয়ান পারাগের মতো ক্রিকেটাররা, যারা আজ ভারতের মূল দলে জায়গা করে নিয়েছেন। এবার পৃথ্বীও সেই পথেই ফিরতে চান। তবে শেষ কথা এটাই যে একটি সঠিক সুযোগই একজন প্রতিভাবান ক্রিকেটারকে আবার নতুনভাবে দাঁড়াতে সাহায্য করে। মহারাষ্ট্রের হয়ে খেলা এবার পৃথ্বী শর জন্য সেই সুযোগ। তার ব্যাট থেকে আবার যেন ঝড় উঠে আসে আগের মতো। ফ্যানদেরও একটি আশা, খুব শীঘ্রই তাকে দেখা যাবে আইপিএল এবং ভারতীয় জার্সিতে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।